আমরা জানি আয়াতুল কুরসি কুরআন মাজিদের একটি ফজিলতপূর্ণ আয়াত। আজকে আমরা আয়াতুল কুরসির কিছু গোপন রহস্য সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। তো আশা করব আপনারা মনোযোগ সহকারে আয়াতুল কুরসির যে কয়েকটি ব্যাখ্যা বা সংক্ষিপ্ত যে রহস্য আমরা সেগুলো জানবো ইনশাআল্লাহ। তো আশা করব আপনারা কোনো প্রকার অবহেলা না করে এই ভিডিও সম্পূর্ণ দেখবেন, কেননা এই আয়াতটি অত্যন্ত ফজিলতপূর্ণ আয়াত। পুরো কুরআন মাজিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফজিলতপূর্ণ হলো আয়াতুল কুরসি। তো আয়াতুল কুরসি যে ব্যক্তি পাঠ করে রাত্রিবেলা ঘুমাবে, নবীজির হাদিস, একজন ফেরেশতা আল্লাহ পাক একজন ফেরেশতা দিয়ে ওই ব্যক্তিকে সারা রাত পাহারা দেবেন। সুবহানাল্লাহ। তো আরো অসংখ্য ফজিলত হাদিসের মধ্যে এসেছে। আয়াতুল কুরসি পাঠ করলে ঘরের মধ্যে জিন শয়তানের আসর থাকবে না, আল্লাহ পাক জিন শয়তানের আসর দূর করবেন। আয়াতুল কুরসি কুরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। তো আমরা সেই আয়াতুল কুরসি সম্পর্কে জানবো। এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক কি বলেছেন, অন্তত আমরা তার বাংলা অর্থটি সম্পর্কে জানবো এবং আল্লাহর কয়েকটি গুণের নাম রয়েছে, সিফাতির নাম রয়েছে, সেগুলো সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। তো অনেকে আছেন যে শুধু আয়াতুল কুরসি পারেন, তার অর্থ জানেন না বা আল্লাহ পাক এর মধ্যে কি বলেছেন সেই সম্পর্কে অবগত নন। তো আশা করব আপনারা মনোযোগ সহকারে আয়াতুল কুরসির অর্থ এবং আল্লাহর কোন কোন সিফাতির নাম এসেছে সেগুলো সম্পর্কে আপনারা জানবেন, বুঝবেন ইনশাআল্লাহ। তো আসুন আমরা শুরু করি পবিত্র কুরআন মাজিদ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আয়াতুল কুরসি হলো সূরাতুল বাকারা এর একটি আয়াত। আয়াত সংখ্যা হলো 255। তো প্রথম আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এর অর্থ হলো আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। এই আয়াতের মধ্যে আল্লাহর দুটি সিফতির নাম এসেছে, আল হাইয়ু আল কাইয়ুম, চিরঞ্জীব, চিরস্থায়ী। এই পৃথিবীর মধ্যে কেউই চিরঞ্জীব চিরস্থায়ী নন, তিনি হলেন আল্লাহ, একজন রয়েছেন, তিনি হলেন আল্লাহ। তো প্রথম আয়াতে আল্লাহ পাক ওনার দুটি সিফতির নাম বলেছেন, যা আমরা জানতে পারলাম আয়াতুল কুরসির প্রথম আয়াত থেকে। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। এর অর্থ হলো আল্লাহ অর্থাৎ তিনাকে কোনো তন্দা বা নিদ্রা স্পর্শ করে না। দুনিয়ার মানুষের তন্দা নিদ্রা রয়েছে, আল্লাহর তন্দা নিদ্রা নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। উনার ঘুম তো নাই, উনার ঘুমের আগে যে একটি তন্দা আসে এটিও নাই। তো আমরা আরো আল্লাহর দুইটি গুণ সম্পর্কে জানতে পারলাম। এরপরের অংশ হলো লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু তারই। আসমান ও জমিনে যা কিছু আছে সমস্ত কিছু তারই। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। কে আছে যে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে? আল্লাহ পাক ভয়াবহ কিয়ামতের দিন যাকে অনুমতি দেবেন কেবলমাত্র সেই ব্যক্তি সুপারিশ করতে পারবে। আমরা এই আয়াতের মধ্যে জানতে পারলাম সুপারিশ করার অধিকার একমাত্র আল্লাহ পাক, যাকে দিবেন তিনি সুপারিশ করতে পারবেন, শাফায়াত করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করার অধিকার দেবেন ইনশাআল্লাহ। আমরা নবীজির সুপারিশ জন্য পাই, সেই প্রার্থনা করি, সেই দোয়া করি। এরপরে অংশ হলো ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। সামনে এবং পিছনে যা কিছু আছে তা সম্পর্কে আল্লাহ অবগত। সামনে এবং পিছনে যা কিছু আছে তা সম্পর্কে আল্লাহ অবগত। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। সামনে পিছনে যা কিছু আছে সবগুলো সম্পর্কে আল্লাহ পাক অবগত। এরপরে হলো ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। তিনি ইচ্ছা করেন তাছাড়া তার জ্ঞানের কিছুই আয়ত্ত করতে অক্ষম। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তার আসন বা কুরসি আসমান ও জমিন জুড়ে রয়েছে, আসমান জমিন জুড়ে আল্লাহর কুরসি বিস্তার করে রয়েছে। ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা। আর ওদের রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা। পৃথিবীবাসীর সমস্ত কিছু রক্ষণাবেক্ষণে আল্লাহ পাক ক্লান্ত হন না। ওহুয়াল আলিয়্যুল আযীম। আর তিনি উচ্চ বিরাট। এই হলো আয়াতুল কুরসির সাধারণ অর্থ, যা আমরা জানতে পারলাম, এবং আল্লাহর কিছু সিফতির নাম রয়েছে, আল্লাহর কিছু ক্ষমতার কথা এসেছে আমরা জানতে পারলাম। তো একজন মুসলমান হিসেবে শুধু আয়াতুল কুরসি মুখস্থ করলেই হবে না, আপনাকে তার সরল অনুবাদ এবং তার ব্যাখ্যা এবং আল্লাহর যে গুণের কথা এসেছে সেগুলো সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে, যা আজকে আমরা অতি সংক্ষিপ্তভাবে জানতে পারলাম। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আয়াতুল কুরসির উপর আমল করার তৌফিক দান করেন, আমিন।